হতাশা টেনশন থেকে মুক্তি পাওয়ার একটি আমল এবং একটি দোয়া বলবো। আপনি যদি জীবনে খুব হতাশ হন, বারবার ব্যর্থ হয়েছেন, খুব দুশ্চিন্তাতে আছেন, দুশ্চিন্তা, পেরেশানি, হতাশা আপনার জীবন থেকে দূর হবে। প্রিয় ভাইরা আমার, যে দোয়াটির কথা বলবো প্রথমেই বলি, যদি আপনাদের মুখস্থ না থাকে তাহলে দোয়াটি শুনে শুনে মুখস্থ করে নেবেন, স্ক্রিনে দেওয়া থাকবে। তো প্রিয় ভাই আমার, হতাশা থেকে মুক্তির জন্য যে দোয়ার কথা বলবো, এ দোয়া রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পাঠ করতেন। মানুষের জীবনের হতাশার অনেক কারণ, টেনশনের অনেক কারণ। কেউ টেনশন আছে রোগ নিয়ে, কেউ ফ্যামিলি নিয়ে, কেউ কাজ করবার নিয়ে। তো মানুষের জীবনে অনেক কারণ থাকতে পারে। তো যে কোনো কারণে আপনি হতাশাগ্রস্ত হয়ে আছেন, টেনশনে আছেন, তখন এই দোয়াটি পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজ্জি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া জালাইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। হে আল্লাহ, আমি তোমার কাছে এসব বিষয়ে আশ্রয় চাই: দুর্দশা, দুশ্চিন্তা, অক্ষমতা ও অলসতা, ভীরতা, কৃপণতা, ঋণের বোঝা এবং লোকজনের কাছে পরাজয় বরণ করা থেকে। বুখারী শরীফ 2893 নম্বর হাদিস। তো প্রিয় ভাই আমার, এই দোয়াটির মধ্যে অনেক কিছুই আছে। আমি প্রথমে যে কথাটি বলেছি, মানুষ টেনশনে পড়ে, কেউ শারীরিক প্রবলেমের জন্য পড়ে, কেউ রোজগারের জন্য পড়ে, কেউ ঋণের বোঝা নিয়ে খুব দুশ্চিন্তায় আছেন, কিভাবে পরিশোধ করবেন তার ব্যবস্থা আপনি খুঁজে পাচ্ছেন না। বা আবার কেউ আছে যাকে দমিয়ে রাখতে চায়, সবসময় ছোট করে রাখতে চায়। তো প্রিয় ভাই আমার, হতাশা থেকে মুক্তির একটাই উপায় হলো এই দোয়াটি পাঠ করা। আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজ্জি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া জালাইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। তা আপনার হতাশা, টেনশন, দুশ্চিন্তা, আপনার জীবনের যে সমস্যা আছে, সকল সমস্যা, দুশ্চিন্তা দূর হয়ে যাবে। আর যে আমলের কথা বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জীবন দিয়েছেন। এই জীবনে আপনি যদি না পান তবুও শুকরিয়া করবেন, আর পেলেও শুকরিয়া করবেন। আর ভালো থাকার উপায় হলো, যত আপনি লোভ লালসতা জীবনে কম করবেন, আপনার চাওয়া পাওয়া কম থাকবে, তত আপনি জীবনে সুখী হতে পারবেন। আর চাওয়া পাওয়া যদি আপনার কম হয় তাহলে জীবনও সুন্দর হবে। তাই প্রিয় ভাই আমার, দুনিয়াতে ভালো থাকার জন্য আল্লাহ আপনাকে যা দিয়েছে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। লোভ লালসতা আপনাকে ত্যাগ করতে হবে। লোভ লালসতা যদি আপনার ত্যাগ হয় তাহলে দেখবেন যে জীবন সুখের হবে। তো ভাই আমার, যা আছে, যতটুকুন আছে, যে নিয়ে কাজ করছেন, সে কাজের প্রতি ভালোবাসা, এগ্রতা, এবং যদি নিয়মিত আপনি করতে পারেন তাহলে সব টেনশন দূর হয়ে যাবে। আরেকটি কথা বলি, কাজে মন দেন। কাজে যখন আপনি ব্যস্ত থাকবেন তখন এমনি হতাশা দূর হয়ে যাবে। তাও যদি আপনার টেনশন দূর না হয়, দুশ্চিন্তা দূর না হয়, হতাশা দূর না হয়, তাহলে জিকির করুন। জিকির করলে ইনশাআল্লাহ আপনার মনে শান্তি আসবে, হতাশা দূর হবে, দুশ্চিন্তা দূর হবে।